السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. صدقت يا رب العالمين। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেররা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল।
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দক্ষিণ সুটিপাড়া বক্সিপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী নীলফামারী জেলা সদর অন্তর্গত ফোরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ও যুবক সমাজের উদ্যোগে আজকের এই চমৎকার ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আবু তাহের। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মাওলানা আব্দুল ওয়াহাব মেম্বার, সদস্য ৯ নং ওয়ার্ড ১০ নং কুন্দপুকুর ইউপি। আজকে মাহফিলে প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী চৌধুরী, সাবেক চেয়ারম্যান ১০ নং কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ। আজকের ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক, প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামিক আলোচক ও গবেষক হযরত মাওলানা মুফতি মাহিদুল ইসলাম সাহেব। আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, পরহেজগার যুবক ভাইরা, বাবার বয়সের মুরব্বিয়ালা মাকরামগণ, পর্দার আড়ালের অবস্থানরত আবেদা, সালেহা, আমিনা, মুমিনা, আমার প্রাণ প্রিয় মা বোনেরা, সবাইকে হৃদয়ের অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, এজন্য আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। সিল্লাপুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইরা, আমরা যারা দাঁড়িয়ে আছি বসে যাই, যারা আমরা এখনো বাইরে রয়েছি, মেহেরবানি করে আমরা আর সময় অবিলম্বন না করে কোরআনের মাহফিলে কোরআনের আদবের সাথে আমরা বসে পড়ি এবং কোরআনের কথাগুলো শোনার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলে বলছি আমিন। আমার ভাইরা, শুনলাম আজকে এই প্রোগ্রামটি কে বা কারা যেন বন্ধ করতে চেয়েছিল। আমাকে ফোন করে বলেছিল, হুজুর আপনি আসবেন না, মাহফিল হতে দেবে না। আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলতে চাই, কোন জালিম সম্প্রদায় কোরআনের কথাগুলো বন্ধ করতে পারবে না। এই কোরআনের মাহফিল চলবে, আমরা চাই সবাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করেন। সকলে বলছি আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে উপস্থাপনা করতেছি প্রচারিত 5টি কবিরা গুনাহ, যেটা আমাদের সচরাচর হয়ে থাকে। যেহেতু সময় অনেক কম, ভূমিকা ছাড়াই মূল আলোচনা যেতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বর্তমান সময়ে অসংখ্য কবিরা গুনাহের মধ্যে সব থেকে বড় 5টি কবিরা গুনাহ আমাদের মধ্যে রয়েছে। নাম্বার 1 হলো, 1 নম্বর হলো কবিরা গুনাহ নামাজ না পড়া। 1 নম্বর কবিরা গুনাহর নাম কি? নামাজ না পড়া। এই নামাজ আমাদের উপরে করা হয়েছে ফরজ। 5 ওয়াক্ত সালাত শুধু ফরজ করা হয় নাই, 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলমান বান্দার উপরে ফরজ আইন করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই নামাজ থেকে আমরা সরে গিয়েছি।
আল্লাহ নবী বলছেন একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্যটা হলো নামাজ। যে ব্যক্তিটা নামাজ পড়লো সে হলো মুমিন, যে ব্যক্তি নামাজ পড়লো না সে হলো কাফের। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহামহিমান্বিত কোরআনুল কারীমের সূরাতুল মারইয়ামের 59 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খুলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাদাতি ফাসাওফা ইয়ালকুলুনা গায়্যা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, তোমার উম্মতের মধ্যে তোমাদের পরবর্তী প্রজন্মের পরে কিছু লোক আসবে যারা নামাজ ছেড়ে দেবে এবং তারা নিজেকে এমন ভাবে চলবে নিজের খেয়াল খুশির মতো। আর এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর ফলে তাদের অবস্থানটা হবে জাহান্নামের ভয়াবহ পরিণতি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনার পরে আপনার উম্মতের মধ্যে এমন কিছু সম্প্রদায় লোক আসবে যারা জমিনে আসার পরে তারা নামাজ থেকে দূরে যাবে। তারা দুনিয়ার মধ্যে মাস্তি করবে, ওরা মনে করবে দুনিয়া কো মজা লালায়, দুনিয়া তো মারি হায়, দুনিয়াটা ওদের মধ্যে জান্নাতের মতো মনে হবে। দুনিয়ায় খাও, ফুর্তি করো, হালাল হারাম কোনো কিছু না বুঝে তারা খাইতে শুরু করে। আর এদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের ভয়ঙ্কর আগুনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিশ্চিত করব। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এর মতো অসংখ্য জায়গায় নামাজের তাগিদ দিয়েছেন, নামাজ থেকে দূরে থাকা যাবে না। আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। আমার ভাইয়েরা, আপনার আমার জীবনের যে হায়াত আমরা পেয়েছি, কখন কোথায় কে মারা যাব আমরা জানি না। আমার ভাইয়েরা, জীবনের সেই যখন আমাদের উপরে 8-10 বছর বয়সে যখন নামাজ ফরজ হয়ে গিয়েছে, নামাজ ফরজ হয়ে গিয়েছে, নামাজ পড়ি নাই, ফরজ রোজা ছেড়ে দিয়েছি। আমার ভাইয়েরা, ফরজ ইবাদত ছেড়ে দিয়া দুনিয়ার মস্তি, দুনিয়ার আনন্দের মধ্যে আমরা যারা ঘোরাফেরা করতেছি, আমার ভাইয়েরা, আমাদেরকে মনে রাখতে হবে মৃত্যুটা আমাদের এমন একটা নিকটের জিনিস। আমরা যদি এখন মারা যাই, জোহরের পরে আসরের পরে আমাদের জানাজা হবে কি হবে না? কি মনে করেছেন আপনি? আপনি তরুণ বয়সের যুবক, আপনি মনে করেছেন আপনি মনে হয় এখন মারা যাবেন না, কিন্তু মৃত্যু কখনো শক্তি বয়স দেখে না। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে তোর জানাজা। মানুষ জোহরে তোর জানাজা হতে পারে না। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে তোর জানাজা। বেনামাজির লাশ কবরেতে সোহাইবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের কামড়, বিষাক্ত ওই সাপের কামড়, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে তোর জানাজা। মানুষ জোহরে তোর জানাজা, ঠিক না? আমার ভাইরা, এই নামাজ পড়তে হবে। নামাজের তাগিদ আল্লাহ রাব্বুল আলামিন বারবার দিয়েছেন। রাসূলুল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আমার ভাইরা খুব মনোযোগ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়ে গেলেন।
কোন রকম সাহাবায়ে কেরামদের কান্দের মধ্যে ভর করে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামদের বলছেন, ও সাহাবীরা, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তার এক বান্দাকে গোটা জগতের মালিক বানায় দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর বান্দা সব কিছুকে অপেক্ষা করে, আল্লাহর বান্দা দুনিয়ার সমস্ত সম্পদকে অপেক্ষা করে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন এমন ঘোষণা দিচ্ছেন, পাশেই ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে দর করে পানি বের হচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর কথা বলার পর কান্না করতেছেন, সাহাবায়ে কেরাম বলছেন, ও ভাই আবু বকর, আল্লাহর নবী কে না কার কথা বলেছে, আর তার কথা শোনার পরে তোমার চোখ দিয়ে পানি বের হয়, কারণটা কি? হযরত আবু বকর ডাকতে বলছেন, সাথী ভাইয়েরা আমার, তোমরা কি রাসূলুল্লাহর কথা বুঝতে পারো না? আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে গোটা জগতের মালিক বানায় দিতে চেয়েছিল। আল্লাহর বান্দা গোটা জগতের মালিককে অপেক্ষা করে দিয়া আল্লাহর সাথে দিদার করতে ব্যস্ত হয়ে গিয়েছে। ও সাথী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাউকে গোটা জগতের মালিক বানাতে চান নাই। যাকে বানাতে চেয়েছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের প্রিয় নবী আমাদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। আমরা নবী থেকে ইতিম হয়ে যাব, মাহরুম হয়ে যাব। আমার ভাইরা, আল্লাহ নবী এবার আবার কয়েকজন সাহাবীর কাঁধের মধ্যে ভর করে চলে গেলেন বাড়ির মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছেন, আল্লাহর নবী, ও আয়েশা, আমার মাথাটা একটু যন্ত্রণা করতেছে, সহ্য করতে পারতেছি না। আম্মা জান আয়েশা এবার উরুটা পেঁচে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবার করলেন কি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর মধ্যে তিনি মাথাটা রাখলেন, একটু দিয়ে নিয়ে গেলেন। অনেকক্ষণ পর আল্লাহর নবী এবার মাথা যখন উঠালেন, চক্ষু খুললেন, আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, ও আয়েশা, এটা কোন সময়? আমি তো ঘুমিয়েছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, আপনি জ্ঞানহীন অবস্থায় যখন পড়েছিলেন, আমার বাবা আবু বকর আর সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা করতে করতে তারা ইশার নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আমি অনুপস্থিত থাকলে পরে, আমি দুনিয়ার জমিনে না থাকলে পরে আমার উম্মতেরা কেমনে নামাজ আদায় করে আমি আমার দুচোখ ভরে একটু দেখতে চাই। আল্লাহু আকবার। আমি দুনিয়ায় না থাকলে পরে আমার উম্মতেরা, আমার সাহাবায়ে কেরাম কেমনে নামাজ আদায় করে আমি একটু দেখতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার করলেন কি, আল্লাহর নবীর মাথাটা একটু উঁচু করে ধরলেন। যখন আল্লাহর নবী মসজিদে নববীর দৃশ্য দেখে কেঁদে ফেললেন আর বললেন, আয়েশা রে, ও আয়েশা, আমার উম্মতদেরকে জানায় দিও তারা যেন